N200 Mitsubishi ডবল ক্যাবিন পিকআপ। ডবল কেবিন পিকআপ কেন বলা হয় পিকআপ? পিছনে আমাদের কিন্তু ড্যাগ আছে, ড্যাগের ভিতরে আমরা মাল লোড বহন করতে পারি। আর ডবল কেবিন কেন? সামনেও বসা যায়, পিছনেও বসা যায়, এই জন্য নাম হয়েছে কি ডবল কেবিন। ঠিক আছে। আমি যে জিনিসটাতে হাত দিয়েছি এটার নাম কি বলবো? বাম্পার। ফ্রন্ট বাম্পার, সামনে বাম্পার। ঠিক আছে, এটার নাম হলো ফ্রন্ট বাম্পার। এটার সামনের দিকে রাখার কারণ হলো এটাই, এটা যদি আমার গাছেও লেগে যায় তাহলে কিন্তু এটা ইঞ্জিনটাকে সেভ করবে। ইঞ্জিনটা সামনে আছে না, এটা না থাকলে সরাসরি ইঞ্জিনে আঘাত করে। ঠিক আছে, এটা থাকার কারণে এটা কি করবে? শক্তি পাচ্ছে। ঠিক আছে, এটা সব গাড়ি থাকবে? হ্যাঁ, সব গাড়িতে থাকে না, এটা করে নিতে হবে। এরকম এটা গাড়ির সঙ্গে আসে না, সব করে নিতে হবে। এটা আমাদের করে নিতে হয় সেফটির জন্য। ঠিক আছে, একটা গাড়ির সেফটির জন্য 50 লক্ষ টাকা হয়ে থাকে, এই পাম্পারের দাম কত? 10 থেকে 12 লক্ষ, 12,000। তাহলে আমি 10 থেকে 12,000 টাকার জন্য আমরা ইঞ্জিন মার দেবো না? এই জন্য আমরা কী করি? এটা লাগাই নি। আর এটার এই পিছনে যেটা আছে সেটাকে বলা হয় রিয়ার ব্যাক বাম্পার। বাম্পার, ঠিক আছে, rear। ব্যাক বাম্পার। পিছনে একটা পিছনে যখন যাবে পিছনে রাখতে পারে না, সেই জন্য পিছনে থাকবে। তাহলে সামনে একটা বাম্পার, পিছনে একটা বাম্পার। ঠিক আছে, এটা হলো মিৎসুবিশি কোম্পানির লোগো আছে। ঠিক আছে, যে কোম্পানি গাড়ি তৈরি করছে সেই কোম্পানির লোগো। এটার নাম হলো গাড়ি, এটা কি রেজিস্ট্রেশন প্লেট, লাইসেন্স রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, আর এটা যে জায়গায় লাগানো আছে এটার নাম হলো শো প্লেট। শো প্লেটের জায়গায় এটা লাগানো আছে। ঠিক আছে, আচ্ছা, আমি যেহেতু এখানে সামনে দাঁড়ায় আছি, সামনে থেকে বলা শুরু করছি। ঠিক আছে, এটার নাম হলো বনেট কভার। ইঞ্জিনটাকে ঢাকে রাখছি কি বনেট কভার। ঠিক আছে, আর এটার নাম হলো ফ্রন্ট শো। ঠিক আছে, ফ্রন্ট শো। এটা হলো ইন্ডিকেটর। হেডলাইট, সাইড লাইটের ভিতরে আছে, আপার ডিপার এর ভিতরে আছে। ঠিক আছে, তারপরে জানতে পারেন নাই? জানতে গেছিলেন? এখন কেমন ক্লাস শেষ করে আমার প্যাকিং করে দিয়ে দেবো। ক্লাস শেষ করে ভাই। ক্লাস শেষ করে আমরা প্যাকেট করে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে তারপর যাবো। ওখানে না গাড়িতে রাখুন, মানে পরে যাবে গাড়ির ভিতরে যাবে। এটা গুরুকে দিতে হবে। তাহলে তো শিখছেন তাই না? এখন আসেন, এর নাম হলো ফিন্ডার। আর এটার নাম হলো ইন্ডিকেটর লাইট। সাইড ইন্ডিকেটর। এই পাশে আছে, এটার নাম হলো কি? লুকিং গ্লাস। ঠিক আছে, সাইড লুকিং গ্লাস। এটা হলো সেকেন্ড সিটার ডোর। সেকেন্ড সিটার ডোর। সেকেন্ড সিটার ডোর ড্রাইভার থাকে না, ড্রাইভার ডোর সেকেন্ড সিটার। সেকেন্ড সিটার, ফার্স্ট সিটার। এটাকে বলা হয় রানিং মেট অথবা পাদানি। ঠিক আছে, পা দিয়ে আমরা গাড়ি করি। এটা হলো তেলের যে ঢাকনাটা আছে, ভিতরে আমরা তেল ঢুকাবো, এটা ঢাকনার কভার। এটা ঠিক আছে, তেল এটা হলো চাকা। ইন্ডিকেটর লাইট শোনো, এখানে আছে তোমার ইন্ডিকেটর লাইট, ব্রেক লাইট। ঠিক আছে, তারপরে হলো সাইড লাইট, এটা পার্কিং। এই যে বলছিলাম না মিৎসুবিশি L200, এটা আছে এটা হলো মনোগ্রাম রিয়ার বাম্পার। ঠিক আছে, আর এটা হলো বাম্পারটা খোলার জন্য। ঠিক আছে, এখন টান দিলে খুলে যাবে, এই যে খুলে গেল, বোঝা গেছে? আবার লাগানোর সময় এটা কী করবো? চাপ দিলে লেগে যাবে। কী নাম বললেন স্যার এটা? এটা ব্যাক ডালা। ঠিক আছে, ব্যাক ডালা। পিছনে ডালা। আর এটা হলো ব্যাক। ঠিক আছে, এর নাম হলো ডেক। ব্যাক ডালা কি? কোম্পানি যে কোম্পানি থেকে আমরা গাড়ি নিয়ে আসছি সেই গাড়িটার নাম হলো প্রগতি কোম্পানি। ঠিক আছে, কোম্পানির নাম প্রগতি। হ্যাঁ, প্রগতি কোম্পানি। এটা বাংলাদেশি শোরুমের নাম স্যার। ব্রেক লাইট, ইন্ডিকেটর
ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট, ব্যাক লাইট, ঠিক আছে? লাইট পার্কিং লাইট, পার্কিং এটা পুরাটাই নাম মাঠঘাট, এটা হলো চাকা, মাঠঘাট, এটা চাকা, এটার নাম হলো তোমার ড্রাম, হ্যাঁ, আর এগুলো হলো চাকার নাট, ঠিক আছে? এটার ভিতরে আছে অ্যাক্সেল। ওই যে আমি বলছিলাম যে ডিফারেন্সিয়াল, ওই যে ওটার নাম হলো ডিফারেন্সিয়াল, যেটা আছে মাঝখানে, অথবা পিছন দিক দিয়ে দেখো স্যার, না আর্মেচার তার ভিতরে, ওটা হলো ডিফারেন্সিয়াল, তার ভিতরে আছে অ্যাক্সেল, এই অ্যাক্সেলটা এখানে আছে টাকা দিয়ে, ঠিক আছে? এটা খুললেই এটার ভিতরে অ্যাক্সেলটা দেখা যাবে। হ্যাঁ স্যার, পঞ্চাশ চলো পেছনটার ডোর। গাড়িটা যদি খুলতে হয়, খোলার জন্য আমাকে এখানে ধরতে হবে, ঠিক আছে? এখানে ধরে টান দিলে গাড়িটা খুলে যাবে, বোঝা গেছে? এখন ভিতর দিকে কীভাবে খুলবেন? সিস্টেম হলো এই জায়গা আছে, এটাকে ধরে টান দিতে হবে, বোঝা গেছে? এটা ধরে টান দিলেই দরজাটা খুলে যাবে। এখানে একটা কথা আছে, যেহেতু আমাদের গাড়িটা সেন্সর কন্ট্রোল করে, হ্যাঁ, যখন স্পিড 15 থেকে 20 উঠে যায় তখন এই অটোমেটিক দরজাটা লক হয়ে যায়, এখানে লক হয়ে যায়। এই লকের সুইচ হলো এটা, এই সুইচটা ভিতরে চলে যাবে, ঠিক আছে? এখন যেহেতু দরজা লাগে না, এই জন্য সুইচটা লাগতেছে না, বোঝা যাচ্ছে? এই সুইচটা ভিতরের দিকে চলে যাবে, তখন তাকে কি করতে হবে? এটা এরকম সমান করতে হবে, সমান করলেই দরজাটা খুলে যাবে। আর এটা যদি ভিতরে থাকে, আপনি সারাদিন টানেন, তাহলে দরজা খুলবে না। সমান করার বুদ্ধি কি স্যার? এটা ভিতরের দিকে থাকে, এটা চাপ দিলেই সমান হয়ে যাবে, ঠিক আছে? এর পিছনের বাড়ি দেখা যায়, আপনি দেখতে পাচ্ছেন? তাহলে আপনাকে দেখতে হবে, তো না দেখে তো হবে না। এই দরজা আমরা যখন ভিতরে থাকবো, ঠিক আছে, তখন শুনেন, ভিতরে যখন থাকবে তখন আমরা এটা ধরে টান দিব, দরজাটা লক খুলে যাবে। দ্বিতীয়বার টান দিলে দরজা খুলবে, এটা কিন্তু লক করা থাকে, বুঝা গেছে? এই চারটা জিনিস, এটা হলো যে এখানে গ্লাস আছে না, ওই যে পিছনের জন্য দুইটা গ্লাস, এই পাশে একটা, ওই পাশে একটা, এই দুইটা, ঠিক আছে? এটা পিছনের কাজ। এই যে দেখো দরজাটা, এটা নামবে, ওই পাশে নামছে না স্যার, পিছনেরটা দাঁড়াও, চাবি অন করতে হবে, এই এখন চাবি এখন ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে? আবার এটা উপরের দিকে দিয়ে উঠবে, দুইটা পিছনের দিকের জন্য, এই পিছনের দুইটা, ঠিক আছে? এই দুইটা পিছনের, এই দুইটা হলো সামনের, এই যে সামনের এটা, ঠিক আছে? হাত ছড়ান, ঠিক আছে? উপরে দিচ্ছি, উপরে উঠতেছে, নিচে যাচ্ছে। আর এটা হলো চাইল্ড লক। চাইল্ড বলতে আমার বাচ্চা পিছনে বসে আছে, যে কোনো মুহূর্তে দরজা খুলতে পারে, লক করে দিলে সে দরজা খুলতে পারবে না, ঠিক আছে? আবার এটা থাকলে খুলবে, তখন এটাকে চাপ দিতে হবে, চাইল্ড লক করবে। তখন আমি গাড়িতে বসে আছি, দরজা লাগাবো কীভাবে? এইভাবে না, এখানে ধরে লাগাবো, এই জায়গাটা, এটা ধরে আমি টান দিব ভিতর, হ্যাঁ ভিতর দিয়ে টান দিব, এমন ধরে টান দিব দরজা না ভাঙে যায়, আর এই আস্তে করে টান দিতে হবে, টান দিলেই আমাদের দরজাটা লেগে যাবে, বুঝা গেছে? সেম ওই পাশে আছে দরজা খোলার জন্য, এটা আছে, এটা হলো দরজার লক, ঠিক আছে? আর টান দেওয়ার জন্য এটা। আবার এই যে আমাদের এই সাদা গাড়িটা, এটা যদি ইয়ে হয়ে থাকে, তাহলে কিন্তু দরজাটা লাগে না, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট করছিল তো, এই জন্য এই দরজাটা লাগতেছে না, এটা কি এভাবে সমান করে দিতে হবে, তাহলে দরজাটা লাগবে, ঠিক আছে? এটা চাপ দিলেই সমান হয়ে যাবে, আর বাইরে থেকে আমরা খুলবো, এটা টান দিলেই খুলবে, বুঝা গেছে? তাহলে এটা কিন্তু আমাদের বাইরে, এটা হলো তোমার ইয়ার বাতাস, সাউন্ড বক্স, বাতাস, এখানে আছে সাউন্ড বক্স, ঠিক আছে? এটা হলো সাউন্ড বক্সের এই কাজ করে, আর এটার নাম হলো উইন্ডশিল্ড গ্লাস, সামনেরটা উইন্ডশিল্ড গ্লাস, এটা হলো রেডিয়েটার এন্টিনা, ঠিক আছে? রেডিও এন্টিনা, এটার নাম হলো উইপার ব্লেড, এটা এটা হলো উইপার ব্লেড, উইপার ব্লেড, ঠিক আছে? তাহলে আমরা এই বাইরের জিনিসগুলা জানলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ভিতরের জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। যারা যারা আসবে তারা তাদের জানবে, এখন স্যার একটুগুলো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, না মানে যারা ভিতরে থাকবে তারা জানলে আবার বের করে আবার জমা না, এইভাবে হবে না, সবাই একসঙ্গে জানতে হবে, এবার একজন দুজন করে বোঝা যাবে, ঠিক আছে? বুঝাইবো, যতক্ষণ পর্যন্ত বুঝবো তখন বুঝবো, ঠিক আছে? আমি এই যে এখানে বসলাম, বসার পরে সিট, আচ্ছা এক কাজ করো, কিছু এই পাশে আসো, হ্যাঁ হ্যাঁ, ওই পাশে দাও, করে দিয়েছেন, ওই পাশে কিছু দাও, প্রতিদিনই বোঝাবো, সমস্যা নেই। এই সিটটাকে দরজাটা খুলেন, টান দেন, নাস্তা আসবে, আচ্ছা দেখেন, এই যে পাশে একটা লক আছে,
ভাই তুই ভিডিও কর লক দেখা যায়? নিচে নিচে হ্যাঁ তো লকটা হাত দেন যারা এইটা, আগে এই বুঝে সিট- পড়তে ঠিক আছে, গিয়ে এই সিটটাকে আপ ডাউন তোমরা তোমার সুবিধাটা দেখো আমি সিটটা আমি বসছি আসে না কেন বসার পরে হ্যাঁ তেমনি আমার তার জন্য এই আমরা চেয়ারটাকে সুবিধা আমি করবো ইজি না করে নিব আমার তাতে অসুবিধা হলে করে দিব ওদিকে টান দিলে খুলে যাবে আবার ছেড়ে দিলে সে লক হয়ে যাবে এটা হলো এখন আসছে সিটটা হ্যাঁ নিজের স্বার্থ দেখেন সিটটাকে আমি আপ ডাউন করবো এই যে নিচে একটা লক আছে দেখেন এই যে এখানে আছে চালো হ্যাঁ এটা কি আপ ডাউন করে ঠিক আছে এটা আপ ডাউন করে আমি এটা যখন ছেড়ে দিব তখন লক হয়ে যাবে ওটা উঠাইলে ওরকম করা যাবে ঠিক আছে কিন্তু আমাকে এক হাতে ধরতে হবে এখানে কোথায় ধরতে হবে এখানে নাহলে যখন সিটটা আমি ইজি করবো তখন সে পিছনের দিকে চলে যাবে তাহলে ধরতে হবে এই হাতটা আমার সমস্যা তার জন্য আমি পারতেছি না ঠিক আছে তারপরে দেখাচ্ছি এই যে আমি টানে ধরলাম উপরের দিকে এখন যতটুকু আমার প্রয়োজন ছেড়ে দিব লক হয়ে গেছে বুঝা গেছে তাহলে সিটটা কাজ করার জন্য এই যে এটা হলো চেয়ারটাকে ইজি করার জন্য আর আগে পিছে করার জন্য হলো এই লকটা ঠিক আছে চেয়ারটা আমার হয়ে গেল এখন এখানে এটার নাম হলো গিয়ার লিভার আমি বলছিলাম যে গিয়ার লিভারের উপরে গিয়ার ফাংশনটা দেওয়া যায় দেখেন এখন লেখা আছে 1 2 3 5 উপরে ঠিক আছে তারপরে হলো 2 4 লিভার দেওয়া আছে না ফাংশনটা হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আপনাদেরকে গিয়ারটা সবসময় মিডিলে থাকে নিউট্রালে থাকে এখন মিডিলে আছে নিউট্রালে আছে দেখেন এই যে এদিকেও যাচ্ছে ঠিক আছে এদিকেও যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকেও যাচ্ছে 3 ইঞ্চি নড়াচড়া করতেছে তাহলে এটা নিউট্রালে আছে আর যখন গিয়ারে থাকবে তখন দেখবেন নড়াচড়া বেশি করতেছে না বোঝা যাচ্ছে হ্যাঁ, স্যার। নড়াচড়া করতেছে না তাহলে বুঝবো যে গিয়ারে ইয়ে আছে আছে তাহলে আমাকে কি করতে পিছনে নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে এখন নিউট্রাল হয়ে গেল কিন্তু তার আগে আমাকে কেজি ক্লাস ক্লাস চাপতে হবে ঠিক আছে আমি বলছিলাম এক্সেলেটর হ্যাঁ এ বি সি সি এক্সেলেটর ব্রেক ক্লাস ঠিক আছে এ বি সি এখন এই চাপ দিলে অ্যাক্সিলারেটর বাড়বে গাড়ি ঠিক আছে হবো করবে আর যখন আমি ব্রেক করবো তখন আমার পাটা এখানে চলে যাবে ঠিক আছে আবার ক্লাস যখন করবো তখন এই পায়ে চলে যাবে এই পায়ে আবার এখানে যাবে না ক্লাস করতে ঠিক আছে আবার এই পায়ে আসবে না ব্রেক করতে বলছিলাম না আমি ক্লাসে হ্যাঁ স্যার যার যার কাজ সে করবে এর কাজ শুধু অনলি ফর ক্লাস দাবানো তখন যখন গিয়ার লাগাবো তখন ক্লাস ঠিক আছে এখন আমি কী করবো এই গিয়ার লাগাইলাম দাবাইলাম ক্লাস তারপরে আমি কী করবো গিয়ার লাগাবো গিয়ারটা কী করবো বামের দিকে নেবো ঠিক আছে আর যাচ্ছে না গিয়ারটা আমি বামের দিকে নিচ্ছি নেওয়ার পরে এই উপরে দিচ্ছি একে ঠিক আছে 1 নম্বর গিয়ার লাগবে আমি ক্লাসে বলছি হ্যাঁ স্যার শুনছি ঠিক আছে এখন নিউট্রাল করার সময় আমাকে কী করতে হবে বাম পাশে চাপ দিতে হবে দিয়ে ক্লাস আগে দাবাইতে হবে দাবানোর পরে একটু পিছনে নিয়ে আসতে হবে নিউট্রাল হয়ে গেল আবার নিচে গেলে 2 নম্বর গিয়ারে চলে যাবে কারণ আমি যদি ক্লাস ছাড়ি তাহলে চলে যাবে 3 আর 4 নম্বরের ক্ষেত্রে সেটা তো মাঝখানে আসবে সেটা কি মানে ওটা কি কিভাবে বুঝতে পারবো এটা কি কোনো হাতের মধ্যে আর কি ওটা ফিল করা যায় এটা হ্যাঁ এই যে ফিল করা যাবে দেখেন আমি যখন এই 2 এর থেকে নিউট্রাল করে দিব এই নিউট্রাল করে দিলেই সে এই মাঝখানে চলে আসে এখন আমি যদি উপরে দেই উপরে দিলেই তিনে চলে গেল আর আমি যখন মাঝখানে দিব নিউট্রাল হয়ে গেল আবার নিচে দিলেই 4-এ চলে গেল বুঝা গেছে এখন এটা যে নিউট্রাল হয়ে গেল আবার এখন 5 নম্বর গিয়ারের ক্ষেত্রে আমাকে ডানে নিয়ে আসতে হবে। কোন দিকে ডানে। আসছে ডান পাশে আর যাচ্ছে না এখন কি করবো তাকে উপরে দিব তাহলেই পাশে চলে গেল অফ গিয়ার আর একটু স্যার নিউট্রাল থাকা অবস্থায় গিয়ার তো থাকবেই কমার আগে নিউট্রাল একবার লাগা যাবে গিয়ার চেঞ্জ করতে গেলে নিউট্রাল নিউট্রাল হয়ে যাবে অলরেডি হয়ে যাবে তার জায়গায় দিয়ে আসলে আমি এখন সামনে যাচ্ছি মাঝখানে আসলে তো নিউট্রাল হবে তারপর আমি পিছনে যাবো আমি একবারে যদি দেই হ্যাঁ এই তো আসার কথা হয়ে যাবে হওয়ার পর গেলে আপনি যদি একবারে যান এখান থেকে মহারাজার থেকে আপনি যাবেন গাবুরা আবার টিডিসি পার হয়ে তো যেতে হবে যখনই টিডিসি আসবেন তখনই নিউট্রাল হবে টানলে নিউট্রাল হবে গিয়ার বাড়বে এবং কমার সময় নিউট্রাল হবে কমবে ঠিক আছে এই যে মনে করেন এখন পাশে আপনাকে দেখায় দিই এই যে একে আছে না আমি 2-এ লাগাবো ঠিক আছে মাঝখানে নিউট্রাল হয়ে গেল মাঝখানে নিউট্রাল হয়েছে হ্যাঁ স্যার